Okay, let's get started. Maximum questions easy. So, but camera on corner, please. Guys, switch on your cameras. And please, আমি যে এত বলি একটু টাইমলি জয়েন করতে, তোমরা কথাই শুনো না। 8টা 8:30টার সময় ক্লাস জয়েন করো। প্লিজ একটু টাইমলি জয়েন করো ক্লাসটা, ওকে? আচ্ছা, টেল মি সামথিং। আমরা যেই ওয়ার্কশিট আজকে দেখবো, ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স ইজি, গ্র্যান্টেড। একদম ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স গুলো ইজি। হঠাৎ কিছু কোয়েশ্চেন্স চলে আসবে, এন্ড দিজ আর দ্য ডিটারমিনেন্টস। তোমার অ্যাকচুয়াল এক্সামে কিরকম করবা, এই কোয়েশ্চেন গুলোর পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। আর নেক্সট ক্লাসে এক সেকেন্ড। Right. নেক্সট ক্লাসে একটা ওয়ার্কশিট ঠিক না, ক্লাস ওয়ার্ক / ক্লাস টেস্ট দাও অন ওয়েভস। হাউ অ্যাবাউট দ্যাট? ওয়েভস তো আমরা শেষ করলাম। নতুন সেকশন স্টার্ট করার আগে এই মান্থে জাস্ট লাস্টে একটা সুইট এন্ডিং দিয়ে শেষ করি। হোয়াট ডু ইউ সে? অল গুড? সুইট, হাউ ইজ ইট আ সুইট এন্ডিং? ভালো হবে আশা করি, এই জন্য ভালো হলে তো ভালো লাগবে। আফটার ডুইং সো মেনি ওয়ার্কশিটস, সো মেনি কোয়েশ্চেন্স, এখন তো এক্সপেক্ট করতে পারি যে ভালো হবে নাকি গাইস? স্যার সমস্যা তাহলে নেক্সট ক্লাস ইজ কবে আমাদের? সানডে গাইস। আমার কি ক্যালেন্ডার উঠছে তোমাদের এখানে? হ্যাঁ স্যার উঠছে। সানডে মানে মানডে নিতে পারবেন স্যার? কেন স্যার, সানডেতে কোনো সমস্যা? মানডে নিলে একটু বেটার, একদিন একটু পাই, একদিনই তো। সানডে হলে আমার জন্য একটু ইজি হয়, একটু কষ্ট করো না একদিন। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। সানডে এই এক্সাম দিবেন? হ্যাঁ, জাস্ট সেকশন পেপার 1 এর উপরে। তাহলে ওকে ঠিক আছে, জাস্ট পেপার 1 কবে? সানডে। সব পুরো সিলেবাস? পুরো সিলেবাস না স্যার, জাস্ট ওয়েভস। ওয়েভস স্যার অফলাইন না? অফলাইন না, তো এক্সামটাই তো তোমার সেলফ রিডিং এমসিকিউ। ঠিক আছে, এটা সেকশন 4 রাইট? সেকশন 4 ক্লাস টেস্ট। আর আমরা নতুন ক্লাসে নতুন টপিক দিয়ে স্টার্ট করব, নতুন মান্থ, নতুন সেকশন। দ্যাট ইজ আপনি কি আগে ম্যাগনেটিজম পড়াবেন নাকি আগে ইলেকট্রিসিটি পড়াবেন? ইলেকট্রিসিটি। আগে ইলেকট্রিসিটি। তুমি এটা কিভাবে জানো আগে ইলেকট্রিসিটি পড়াই যে? স্কুলে করে সেজন্য। স্কুলে ভাবে করায়? হ্যাঁ স্কুল ভাবে করে, বাস ম্যাগনেটিজমে দেওয়া সার্টেন ইলেকট্রিসিটি জিনিস থাকে। এক্স্যাক্টলি, অনেক কিছু থাকে এডএক্সএল-এ, মানে এটা ম্যান্ডেটরি। এডএক্সএল-এ তোমার করতেই হবে আগে সেকশন এ, এই নাম কি, ইলেকট্রিসিটি, নাহলে ম্যাগনেটিজমের অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা, where were we? 31st ডেট হলো 31st। টেস্টটা কি যে লাস্ট টেস্টের মতো সেলফ গ্রেডেড হবে? সেলফ গ্রেডিং, এক্স্যাক্টলি। ডেট হলো 31st অক্টোবর, টাইম হলো ক্লাস টাইম। ওকে, এটা আমি একটু এসে পোস্ট করে দেই। 31st অক্টোবর, সানডে রাইট? আমরা এত worksheets and questions করছি, এখন it should be really easy for everyone, I really hope. তোমাদের নেক্সট এক্সামটা অফলাইন দিতে চাও? স্যার আপনার সাথে দেখা করে নিলাম। আমি থাকবো না তো নেক্সট এক্সামের সময়?
চারটা থাকবেন ইয়াতে নিউ ইয়র্ক। কোনো সমস্যা নেই। থিঙ্ক ট্যাঙ্ক দেখে যেতে পারো। এই হ্যাঁ, ওইটাই করতে এডএক্সএল পারি। স্টুডেন্টরা ফার্স্ট টাইম গেছে, খুব মজা পাইছে, তার কারণ আমি অনেক বড় ডিসির ফ্যান, তো আমার ডিসির আর্ট ওয়ার্ক অনেক পুরো থিঙ্ক ট্যাঙ্কে। যারা জানো না তো ইউ গাইস ক্যান চেক ইট আউট। তাহলে আসো, আচ্ছা, সমস্যা নেই। অবশ্যই অবশ্যই আসতে তো হবেই। নাও, বুঝি না স্যার? টপিকটা বলছিলাম ওকে, একসাথে যাবে। দেখো, ফর আ ট্রান্সভার্স ওয়েভ হোয়াট ইজ আ ওয়েভ ফ্রন্ট? ওয়েভ ফ্রন্টকে ডিফাইন করব কিভাবে? A এই না লাইন জয়নিং অল দ্য পয়েন্টস অন দ্য সেম ক্রেস্ট অফ আ ওয়েভ। এটা একদম আমার এসে দেওয়া ছিল, একটা সেকেন্ড। ওয়ার্ক সিআই নোটস সেকশন 4 general wave properties. This is what I meant by this. এই লাল লাইনগুলোর নাম কি everyone? ওয়েভফ্রন্ট। Wavefront, exactly. So a line joining all the points on the same crest of the wave. Answer is A. 2 তে আসি। সবাই প্লিজ একটু ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে, তার কারণ আমি খালি অ্যান্সার দিয়ে দিব, তোমরা মাথা নাড়াইলা, this won't help you at all. 2 তে আসো। A longitudinal wave passes along a spring. The coils of the spring vibrate from side to side. The diagram shows position of the coils at one particular time. Which position are one wavelength apart? তুমি বলো কোনটা one wavelength apart? Y, Z. ওয়াই Y and Z. Y and Z. Why not W and Y? তো W and Y হবে, কিন্তু এটা অপশনে দেওয়া নেই। Good, অপশন দেওয়া নেই, exactly. এই জন্যই Right, ওয়াই right, exactly. W and Y is also my answer, but এটা আমার অপশনে দেওয়া নাই. So Y and Z. Actually দেখি, a water wave in a ripple tank refracts as it passes from deep water to shallow water. Which properties change as the wave refracts? This is one of the most common questions. এতবার আসে, তুমি দেখবা যে কতবার আসছে এই কোশ্চেনটা। আজকে এই ওয়ার্কশিটের ভিতরে কয়বার আসে খালি দেখো। এর অ্যান্সার কি হবে? Speed and wavelength. Speed and wavelength. Correct, speed and wavelength. Frequency of a wave depends on the source. আমার source যদি change না হয়, frequency ও change হবে না। Frequency therefore will remain constant. Okay. 3 গেল, 4 এ আসি। Okay. A sound wave travels through air. The lines in the diagram show the positions of layers of air at one particular time. Which distance shows the wavelength of the wave? কোন ডিসটেন্সটা ABCD এর ভিতরে? Correct. বি সবাই কি বলো? B. দেখো, জেনারেলি আমরা compression to compression নেই, but is this the only way wavelength mark করার? Is it just No. compression to compression? No. ফ্র্যাকশন আনার Exactly. Rarefaction to rarefaction is also my wavelength, and that's exactly what this question asked. Compression to compression to হয়, but rarefaction to rarefaction is also my wavelength. That's why answer is B. 4 গেল, 5 আসো। A wave in a ripple tank passes from deeper to shallow region and refracts. Which wave properties decrease as the wave enters shallow region? স্পিড এন্ড ওয়েভলেংথ। একই, কতবার আসে খালি দেখো, অলরেডি কিন্তু দুইবার চলে আসছে, স্পিড এন্ড ওয়েভলেন্থ। ওকে, এতক্ষণ পরে একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন পাইলাম। আছে, কয়েকটাই আছে, ওইগুলাই আমাদের মেইনলি ফোকাস করতে হবে। এটার অ্যান্সারটা 6 দিয়ে অ্যান্সারটা আমাকে চ্যাট বক্সে দাও, আমি সবার অ্যান্সারটা একটু দেখি। What do you think is the answer? বলো না বাবা, আমি বললাম একটু চ্যাট বক্সে লিখে দাও। হ্যাঁ স্যার, বললাম যে 6 দিয়ে এটা। হ্যাঁ 6, তারপরে ABC অথবা D।
ফারহানের অ্যান্সার পাইলাম, বাকিদের অ্যান্সার দেখি একটু, তোমাদের কি মনে হয়? আদিবা ঠিক আছে। আদিবা তুমি একটু ক্লাসে টাইমলি আসার চেষ্টা করো, তুমি কিন্তু এভরিডে অনেক লেটে ক্লাস জয়েন করো। তোমার কি আমার ক্লাসের আগে কোনো ক্লাস থাকে? স্যার একটু টাইমিং এ ইয়া হয়, কনজিকিউটিভ ক্লাসেস থাকে তো, সো বুঝছি। ওকে, একটু চেষ্টা করো একটু আগে জয়েন করতে। আমি কিন্তু অলরেডি 10 মিনিট পরে স্টার্ট করি। জি স্যার। নাইমুল বলো না তো, তকির মেসআপ করে ফেলছো? আমারটা তো বললেন না, ছিল নাকি কাটটা? অপোজিট হবে। আমারটা? আচ্ছা আমারটা বললে আমি কেমনে বুঝবো? আমি তো নাম বলতে হবে তো। না সব সেলিব্রিটি স্যার, ওর নাম জানবেন না আপনি? এটা কোনো কথা হলো স্যার? মাই ব্যাড, আমার ভুল হয়ে গেছে। কারো অ্যান্সার জিজ্ঞেস করলে ঠিক আছে নাকি একটু নাম বলে বলো, বিকজ ভয়েস তো সবার মুখস্থ হয় নাই এখনো। আচ্ছা অ্যান্সার কি হবে? 6 এর সি, কারেক্ট। 6 এর অ্যান্সার ইজ সি। নাইমুল এবার ঠিক আছে। কেন অ্যান্সার সি? বিকজ অলওয়েজ রিমেম্বার, একটা ওয়েভের ভিতরে ওয়েভের পার্টিকেলস গুলা ভাইব্রেট করে, ওয়েভের পার্টিকেলের ভাইব্রেশনের কারণে ওয়েভটা ট্রাভেল করে। ওয়েভ ট্রাভেল করা মানে কি? এনার্জি ট্রাভেল করতেছে। বাট পার্টিকেলস অফ দিস স্পেসিফিক ওয়েভ, পার্টিকেলটা কি আমার ওয়াটার পার্টিকেলস, ওয়াটার পার্টিকেলস কি ট্রাভেল করতেছে? না, ওয়াটার পার্টিকেলস গুলা ভাইব্রেট করে অর অসিলেট করে। ওয়াটার পার্টিকেলস গুলো অসিলেট করে দেখে এনার্জি ইজ ট্রান্সফারড। এবার বুঝছো? জি স্যার। দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ সি। কারো কনফিউশন থাকলে প্লিজ সাথে সাথে জিজ্ঞেস করো। Okay, 7 আসি। In an experiment using Ripple tank, plane wave fronts arrive at a plane surface. Plane wave fronts arrive at a plane surface. Okay, এটা আমার plane surface. Which row correctly describes waves after they are reflected from the surface? Okay, what do you think will happen? ডি। Serena, জোরে বলো একটু। ডি ডি ডি। D. বাকিরা কি বলো? ডি। A. ডি। D, correct. Answer is D. Which row correctly describes the waves after they are reflected from the surface? Answer is indeed D. Did we see? Yep, এই জায়গাটা তোমাদের দিয়ে fill up করাইছিলাম। Do you remember this? I made you guys fill this up. So which row correctly describes waves after they are reflected from the surface? Speed of the wave আমার same থাকে, no change in speed, also no change in wavelength. This is something we had done over here এই সেকশনে, একদম লাস্ট সেকশন ছিল আমাদের, রাইট, লাস্ট সেকশনে। 7 গেল, তাহলে ওয়েভলেন্থ ও সেম থাকবে, আমার স্পিডও সেম। এইটা আসো, which statement is correct? এটা আইডেন্টিফাই করো তো গাইস, এটার অ্যান্সার কি হবে? ডি। Right, Yes, sir. infrared radiation can travel in both vacuum and in gases, correct. বাকিগুলো একটু পড়ে দেখো, আইডেন্টিফাই করার চেষ্টা করো বাকিগুলা কেন আমার অ্যান্সার না। Infrared radiation cannot travel in vacuum. Now, of course, infrared is an electromagnetic wave, and all electromagnetic waves, including infrared, can travel in vacuum. Infrared radiation cannot travel in solids or gases. Of course, solids এর ভিতর দিয়েও travel করতে পারে। Infrared radiation cannot বলছে দেখে this is wrong. Infrared radiation can only travel in vacuum. No. গ্যাসের ভিতর দিয়েও ট্রাভেল করতে পারে, এয়ার ইজ আ গ্যাস, এয়ারের ভিতর দিয়ে ট্রাভেল করতে পারে। সো ইউ আর লেফট উইথ ডি। গাইস, আমি পেপার 1 এর জন্য তোমাদেরকে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে চাই। দিস ইজ কল্ড পিওই। পিওই এর ফুল ফর্ম হলো প্রসেস অফ এলিমিনেশন। আর উই অল অ্যাওয়্যার অফ দিস? এট টাইমস এটা এসএটিস এ খুব বেশি ইউজ করা হয় এই টেকনিকটা। এসএটিস অ্যাজ ইন স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট। আমেরিকাতে তোমার অ্যাডমিশন টেস্ট, যেটার উপর অ্যাডমিশন টেস্ট না ঠিক, অ্যাডমিশনের জন্য যে টেস্টটা দিতে হয় এসএটিস,
আমরা আবার SAT বলি, SAT no one calls it SAT except Bangladesh. Anyway, so ACT এর ভিতরে এই প্রসেস অফ এলিমিনেশনটা সেকশন এ তে as in তোমার MCQ তে অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? At times it's easier to eliminate the wrong answers than to look for the correct answer. তো এই টেকনিকটাও তোমরা মাঝে মধ্যে ইউজ করতে পারো। তুমি যদি আইডেন্টিফাই করে ফেলো যে রং কোনগুলা, যেটা বাকি থাকবে সেটা যদি তোমার কাছে ফার্স্ট গ্ল্যান্সে কারেক্ট নাও মনে হয়, that has to be the correct one. And as Sherlock Holmes says, when you leave out the impossible, whatever remains, however improbable, must be true. When you leave out the impossible, এগুলো কোনোভাবে পসিবল না, whatever remains, however improbable, যদি তোমার কাছে এটা ফার্স্ট অ্যানসার নাও মনে হয় কারেক্ট অ্যানসার, that has to be the correct answer. So at times we do deal with process of elimination. 9 আসি, আবার আসলো কত নাম্বার বার দেখো তো, অলরেডি মনে হয় 4 বার চলে আসছে সেম কোশ্চেন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। Water waves refract at a boundary between deep water and shallow water. What is the effect on frequency, wavelength, and speed of the wave at the boundary? Guys, frequency, Yeah. wavelength, and speed. এটা কি হবে? সি সি Frequency stays the same, wavelength or speed both changes. Very similar to this. 10 আসি। What is the frequency of a wave? It's easy. What is the frequency of a wave, everyone? এ A. The number of waves passing a point per second. Correct. Which statement is correct for all electromagnetic waves? It's easy. Ekdom easy. এ এ Yes. They are all transverse waves. এটা একটা লেয়ার্ড, এটা সবাই করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও। আচ্ছা It's a স্যার, big layered. জি স্যার বলেন। স্যার 11D হবে না, মানে the can travel through that. লেট বলছে তো স্যার। Oh, right. Gamma radiation, which has the highest frequency and at the highest energy, is stopped by lead. এটা তোমাকে এখন আমি পড়াই নাই, এজন্য হয়তো বা ইনস্ট্যান্টলি রেকগনাইজ করতে পারতেছো না, বাট দেয়ার ইজ আ টপিক কল রেডিওঅ্যাক্টিভিটি। রেডিওঅ্যাক্টিভিটি টপিকটার ভিতরে এক্স্যাক্টলি গামা লেডের ভিতর দিয়েও পাস করতে পারে না, গামাই না পারলে বাকিগুলো তো আরো পারবে না, বুঝছো না? জি স্যার। টুয়েলভের অ্যান্সার দিছো? আমি একজন দুইজনের অ্যান্সার পেলাম, বাকিদের অ্যান্সার কই স্যার? সব একটু অ্যান্সারটা দাও। 12 এর ইটস জাস্ট ওয়ান লেয়ার, এক লেয়ার নিচে অ্যান্সার আছে, নট অন দ্য সারফেস। একটা কাজ করে তারপর অ্যান্সারটা বের করতে হবে। নাইমুল ঠিক আছে, তকির ঠিক আছে, বাকিদের অ্যান্সার কই স্যার? ফারদিন ঠিক আছে, একটা লেয়ার থাকলেও ইটস আ প্রিটি ইজি লেয়ার, আই ক্যান টেল ইউ। তো যারা এখনো অ্যান্সার দাও নাই, আমি কি ধরে নিব যে পারতেছো না? স্যার এক সেকেন্ড। ওকে ওকে, এক সেকেন্ড শেষ নাম। সেন্সেস ফারান ঠিক আছে, আয়াত তোমার অ্যান্সার কই? আয়াত আর আদিবা তোমাদের অ্যান্সার পাই নাই। স্যার ক্যালকুলেটর খুঁজতে আমার টাকা খুঁজছে। আচ্ছা ঠিক আছে,
ক্যালকুলেটরটা সাথে রাখো সবাই। আয়াদ, তোমার বড় ভাইয়ের নাম কি অরিক? Yes, sir. ও আচ্ছা। সেদিন আমার A2 ব্যাচে ও তোমার নাম দিয়ে জয়েন করতেছে, আমি মনে করছি তুমি ভুলে জয়েন করতেছে, এই জন্য আমি রিমুভ করে দিছি, ও আবার পরে জয়েন করতে পারে না A2 ব্যাচে। Yes, sir. Like নামটা চেঞ্জ করতে ভুলে গেছি। হ্যাঁ, অনেকক্ষণ টাইম দিলাম তো, এখন করে দিব। আচ্ছা, আরেকটা হিন্ট দিয়ে যাও। ফার্স্ট লেয়ারের কাজ হলো ইউজ দিস টু ভ্যালিউস। আয়াদ হয় নাই, মিস্টেক করছো, আবার করো। আদিবা ঠিক আছে, আয়াদ আবার করো। ইউজ দিস টু ভ্যালিউস। আমি ডিস্টেন্স জানি, টাইম জানি, ডিস্টেন্স আর টাইম দিয়ে আমি কি বের করে ফেলতে পারবো? এভরিওয়ান, Velocity. speed, exactly. Distance আর time দিয়ে I can find out the velocity. So distance আর time দিয়ে আমি velocity বের করে ফেললাম। Velocity কত আসবে? 1300 divided by 4. 1300 divided by 4. It's 325. তাহলে V equals 325 meter per second. V জানো, F জানো, এবার আমাকে ওয়েভলেন্থ বের করতে বলছে। V আর F ইউজ করে ওয়েভলেন্থ বের করব। I have another equation. What is my equation? The most common one waves এর জন্য। V equals F lambda. F lambda, exactly. V এর ভ্যালু জানি, F এর ভ্যালু জানি, আর এই আমার ল্যামডাটাই বের করতে হবে। ল্যামডাটাকে সাবজেক্ট বানাবে, অ্যান্সার চলে আসবে 325 divided by 13,000, 0.025। 12 এর অ্যান্সার হলো A। আয়াত, তুমি সেকেন্ড বারও কিন্তু ভুল দিছো, দেখো এখন বুঝছো নাকি? ক্লিয়ার? Yes, sir. এখন বুঝেছি। ওকে, 12 গেল। ওয়ান্স ইন আ ওয়াইল এরকম কিছু কোয়েশ্চেন চলে আসে। 13টাও লেয়ার্ড না খুব একটা, বাট ইম্পর্টেন্ট। তোমার কোর আন্ডারস্ট্যান্ডিং কে অ্যাড্রেস করতেছে 13 নাম্বার কোয়েশ্চেনটা। 13 এর অ্যান্সার কি হবে? Sound. D. Correct. Why? Because we did an experiment, right? Sound And in doesn't that travel experiment, exactly, and in that experiment we saw যে sound waves require a medium to travel. একটা ইসের ভিতর দিয়ে, ভ্যাকিউম অফ স্পেসের ভিতর দিয়ে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতে পারে না। আর একটা আউটার, হ্যাঁ, স্পেসে অ্যাস্ট্রোনটরা কথা কিভাবে বলে? ওরা তো Comms use ভিতরে করে কথা বলে। electromagnetic comms. কথা বলে না, they don't use sound waves directly. ও তো ইয়ে দিয়ে কথা বলে, কমিউনিকেটর দিয়ে কথা বলে। Electromagnetic comms এটা দিয়ে পর্যন্ত সাউন্ডটা যাওয়ার জন্য তো একটা মিডিয়াম লাগে। ওই যে electromagnetic use করে। এর ভিতর আছে, না 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 না, মিডিয়াম তো আছেই, কমিউনিকেটর ট্রান্সফার করতেছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দ্যাটস ফাইন। কিন্তু যখন তুমি ভয়েসটা ক্রিয়েট করতেছো, তোমার যে হেলমেটে দেওয়া ওইটার ভিতর তো তোমার অক্সিজেন আছে, এয়ার আছে, এটার ভিতর তো আমার সাউন্ডটা প্রডিউস হচ্ছে। এই সাউন্ডটা পিক আপ করলো আমার মাইক্রোফোন, মাইক্রোফোন সাউন্ডটাকে রেডিও ওয়েভস বা মাইক্রোওয়েভস দিয়ে ট্রান্সমিট করে দিল আমার রিসিভারের কাছে। ওই এন্ড থেকে আবার ও যে এই যে চেম্বারটার ভিতরে আছে, সুটটার ভিতরে তো এয়ার আছে, সো সাউন্ড ওয়েভ প্রডিউস করতে পারতেছে, কিন্তু সাউন্ড ওয়েভটা ট্রাভেল করে আমার পর্যন্ত আসতে পারবে না, বিকজ মাঝখানে ভ্যাকিউম। বুঝছি স্যার। এবার বুঝছো? হ্যাঁ স্যার। 13 গেল। এবার very similar to the previous ones, একটু জাস্ট ডিটেইল লাগবে, দ্যাটস ইট, একটু জাস্ট ডিটেইল লাগবে এটার ভিতরে, বাকি কিছু সেম আমার। 14 এর आंसर কি হবে স্যার? দেখি স্যার সি। সি। সবাই কি বলো?
14 answer is C. Correct. Frequency remains the same. Speed decreases. কিসের জন্য? Because we all know যে এটা আমরা জানি কোথা থেকে? We know this from here. এই যে ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে গেলে আমার স্পিড ডিক্রিজ করে। Okay, so according to V equals to F lambda, আমার wavelength decrease করা মানে আমার speed ও decrease করা, F remaining the same. আর যদি জিজ্ঞেস করতো wavelength এর কি হয়, pretty obvious, wavelength তো decrease করলো। Okay, this is interesting. এটা করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও। আর একটু এটা লিখে দিও 15, তারপর অ্যানসার লিখে দিও, তাহলে তোমার আগের গুলোর সাথে মিক্সড আপ হয়ে যাবে। সবাই একটু করো, এটা দেখি এটার অ্যানসার কি ফিগার আউট করতে পারো। অ্যানসার দেওয়ার সময় প্লিজ মেনশন দ্য কোয়েশ্চেন নাম্বার। ক্যালকুলেটর ইউজ করতে হবে, কিছু করার নাই, ইউ হ্যাভ টু ইউজ ইউর ক্যালকুলেটর। দুইজনের অ্যানসার পেলাম, বাকিদের অ্যানসার দেখি। নাইমুর আবার ট্রাই করো, হয় নাই। তৌকির ঠিক আছে, ফারান ঠিক আছে, ফারদিন ঠিক আছে, পাদিবা রাইট, ঠিক আছে। নাইমুল ট্রাই अगेन প্লিজ। আয়াত তোমার অ্যানসার পাই নাই এখনো। স্যার এটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। বুঝতে প্রবলেম হচ্ছে, ওকে আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমাকে বলছে a sound wave, sorry sound বলে নাই, my bad, a wave has a frequency of 10 kilohertz. আগে আমাকে কিলোহার্টজ থেকে এসআই ইউনিটটাতে বলো। কিলোহার্টজ ইজ নট দ্য এসআই ইউনিট। আমি যদি এসআই ইউনিটে আনি তখন ভ্যালুটা কত আসবে? 10,000 10,000 hertz exactly, or 10,000 hertz. Which pair of values of its speed and wavelength is possible? কোন pair of values of its speed and wavelength is possible? Okay, মানে বেসিক্যালি আমি তোমাকে বলি, ইকুয়েশনটা দেখাই দেই, v equals f lambda. So how about this? ট্রিকটা হলো তুমি f কে সাবজেক্ট বানাও, f equals v by lambda. So আমি যেভাবে এটাকে সলভ করার চেষ্টা করছি, মানে সলভ করছি, সেটা হলো আমি v by lambda করলাম, এই v by a lambda করার পরে I see যে আমার 10,000 আসে নাকি। যদি আমার 10,000 আসে v by lambda, তার মানে আমার সেই পেয়ারটা রাইট। আমি যদি ফার্স্ট পেয়ার নেই, v হলো 330 ডিভাইডেড বাই 0.33, 330 বাই 0.33, এই পেয়ার অফ ভ্যালুজ এর v by lambda কত আসে দেখো, করে দেখো। প্রথমটা this is v, this is lambda, কত আসে? 1000। আমার লাগবে 10,000, সো এটা বাদ। পরেরটা দেখি 330 ডিভাইডেড বাই 33, এটা তো আরো হবে না, দিস ইজ 10, আমার লাগবে 10,000। নাম্বার সি তে আসি,
3 times 10 to the power 8 divided by 30. Okay, এটা একটা বড় ভ্যালু আসছে, but this value is 1 2 3 4 5 6 7, অনেক বড়। 10 to the power 7 চলে আসছে, এটা হবে না, বাদ। তাহলে 3 times 10 to the power 8 divided by 3 times 10 to the power 4, and guess what, process of elimination যদি আমি apply করি, I don't even have to check. I know this is my answer because I have eliminated all the incorrect ones. Answer is this one. এবার বুঝছো যাদের কনফিউশন ছিল? Yes, sir. বুঝেছি। তোমরা কি এভাবে করছিলা? জি স্যার। Yes, sir. সবগুলো আর কি ট্রায়াল না এন্ড স্যার এরর আমি এমনি করিনি। ওকে, এই 16টাও একটু ট্রিকি। 16টা করে আমাকে একটু চ্যাট বক্সে অ্যানসার দাও, তারপরে কিভাবে অ্যানসার হলো সেটা আমি এক্সপ্লেইন করব। আগে একটু দেখি তোমরা একটু ব্রেনস্টর্মিং করো। Do not discuss anything among yourself. So what is oscilloscope? অসিলোস্কোপ, আমি মনে হয় তোমাদেরকে দেখাইছিলাম অসিলোস্কোপ। তোমরা একদিন সাউন্ডের দিন ক্লাস অনেক মানুষ করো নাই, সেদিন অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল। I showed so many stuff. This is what an oscilloscope looks like. এক সেকেন্ড, এটা আমার ল্যাবের ভিডিও। তোমরা একটা কাজ করো, যারা ইসের ক্লাসটা মিস করছিলা, সাউন্ডের ক্লাসটা, তোমরা প্লিজ একটু এটা দেখে নিও, রেকর্ডিং দেখে নিও, বুঝছো? Okay, this is what an oscilloscope looks like. My Google is acting up. আর অসিলোস্কোপ কি, অসিলোস্কোপ কিভাবে কাজ করে সবকিছুই ওই লেকচারের দিন আমি বলে দিয়েছিলাম, সাউন্ডের লেকচারের দিন। দেখো একটা ক্লাস মিস করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে ফেলছো। Check this out. This is what an oscilloscope looks like, and what an oscilloscope does is, ও সাউন্ড ওয়েভটাকেই ইলেকট্রিক্যাল সিগন্যালস হিসাবে কনভার্ট করে আমাকে স্ক্রিনে ডিসপ্লে করে। সাউন্ড ওয়েভটা কোন ওয়েভ ফর্ম হবে, WAVEFORM, ওয়েভ ফর্ম, সেটা এখানে গ্রাফিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করে। যেরকম আমি যখন কথা বলতেছি, রাইট, আমার কথাটার সামনে, আমার কথার সামনে বলি, আমার মুখের সামনে যদি আমি একটা মাইক্রোফোন ধরে মাইক্রোফোন নিয়ে কথা বলি, আর মাইক্রোফোনটা যদি আমি কানেক্ট করে দিই আমার অসিলোস্কোপের সাথে, আমার ভয়েসটার ওয়েভ ফর্মটা অসিলোস্কোপ শো করবে। আর এটা একটা পিওর নোট যদি হয়, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, তখন এরকম পারফেক্টলি সাইনোসয়েডাল হয় ওয়েভ ফর্ম। বাট একটা ভয়েসের ওয়েভ ফর্ম যদি হয়, this is what a human waveform of a voice looks like this. সবাই বুঝছো? আর আমি যদি মাইক্রোফোনে কথা বলি আর মাইক্রোফোনটা যদি অসিলোস্কোপে কানেক্ট করে দেই, this is what the oscilloscope will show, because আমার পিচ ভ্যারি করতেছে, অ্যামপ্লিটিউড ভ্যারি করতেছে, সবকিছু আমার ভ্যারি করে। সবকিছু আমি এক্সপ্লেন করছিলাম সাউন্ডের দিন। প্লিজ 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 রিভিউ দ্য সাউন্ড লেকচার, নাহলে কিন্তু এক্সাম ভালো হবে না। ওকে, এবার অ্যানসার করো, 16 এর অ্যানসার কি হবে? আর কোশ্চেন নাম্বারটা মেনশন করে অ্যানসার করো। ডু মেনশন দ্য কোশ্চেন নাম্বার। ত্বকের অ্যানসার পাইছি, বাকিদের অ্যানসারের জন্য ওয়েট করছি। স্যার, জি স্যার। স্যার আমাদের কি টেস্ট এমসিকিউ তে হবে? হ্যাঁ, আগের বার যেই ফরম্যাট ছিল এক্স্যাক্টলি সেম ফরম্যাট, ওই গুগল ফর্মে তুমি এক্সামের শেষে সাথে সাথে মার্ক। ও ইম্পর্টেন্ট কথা, তোমাদেরকে আমি ইমেইলে গ্রেডগুলো রিলিজ করে দিয়েছিলাম, সবাই কি ইমেল পাইছো? না স্যার। স্যার জি কেউ স্যার। পাও নাই? আমি পাইনি। আমি পাইনি। আমি পাইনি। কেন হলো বুঝলাম না। স্যার আমি তো পেয়েছি।
তুমি পাইছো ইমেইলে? জি স্যার। আমি তাহলে মনে হয় তোমরা ভুল ইমেল অ্যাড্রেস দিছো, বুঝছো? যে ইমেল আমরা অ্যাড্রেস দিছো বলি এক্সামের সময় সেই ইমেল অ্যাড্রেসে আমি সবগুলো স্ক্রিপ্ট মেইল করে দিচ্ছি, বুঝছো? তো প্লিজ একটু কারেক্ট ইমেল অ্যাড্রেস দিও নেক্সট এক্সামটাতে। ভুল কেন দিবে স্যার? ভুল কেন দিবে স্যার? তাহলে একজন পাইলো একজন পাইলো না, একটু ও ওয়েট স্প্যামে চেক করো। ইমেল রিলিজ করলে স্প্যামে যায় মাঝে মধ্যে, স্প্যামে একটু চেক করে দেখো তো। স্যার কি স্প্যামে চেক করব? তোমরা যে লাস্ট এক্সামটা দিছো এক্সামের ইয়েটা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টস গুলা আমি রিলিজ করে দিছি তোমাদের কাছে ইমেইলে, তাহলে ওখানে তুমি সম্ভবত দেখতে পারবা কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার, বুঝছো? না স্যার, স্প্যামে নাই। স্প্যামেও নাই? না স্যার। তাহলে কেমনে রিলিজ করবো আর? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, নেক্সট এক্সামের সময় দেখবো। জাস্ট একটু কেয়ারফুলি কারেক্ট ইমেল অ্যাড্রেসটা দিও, আর যেই ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি ইসে লগ ইন করছো গুগল ক্লাসরুমে সেই ইমেল অ্যাড্রেসটা দিও, তাহলে মিস হবে না আশা করি। 16 এর অ্যান্সার আমি তো কয়েকজনের মাত্র পেলাম, বাকিদের অ্যান্সার পাচ্ছি না তো এখনো। স্যার 16 এর অ্যান্সার কি হবে? Energy can be transferred in many different ways. In which situation is the energy transferred by wave motion? The hint was wave motion. Colliding atoms in a heated copper rod. এখানেও এনার্জি ট্রান্সফার হচ্ছে, হিট এনার্জি Infrared. ট্রান্সফার হচ্ছে। না না, নট ইনফ্রারেড, দিস ইজ থ্রু কন্ডাকশন। আমরা কন্ডাকশন পড়ছি না? Yes sir. This is energy transfer due to conduction, not wave motion. Fast moving electrons in a cathode ray oscilloscope. এখানে তো আমার ওয়েভই না, this is just oscillation. Hot water rising in a heated saucepan. এইখানেও এনার্জি ট্রান্সফার হচ্ছে, but can you identify the name of the process? Convection. Convection. Good, very good. আর এই জায়গায় ripples passing across water in a ripple tank. এক এন্ড থেকে আরেক এন্ডে wave travel করে যাচ্ছে. So this is wave motion. Answer is D. Good. এটা ট্রিকি ছিল কিন্তু, this was pretty tricky. 17 is easy, I guess. Which of the following travels as a longitudinal wave? Very easy. কি হবে? বি স্যার, বি। B. Super easy. Okay, 17 গেল, 18 এ আসি। Okay, 18 এর অ্যানসারটা একটু চ্যাট বক্সে দাও আমাকে, কোশ্চেন নাম্বার মেনশন করে। এভরিওয়ান 18 এর অ্যানসারটা একটু চ্যাট বক্সে দাও, মুখে বলো না কেউ। আমি দুইটা পাঠাচ্ছি, সেকেন্ডটা হবে। দুইটা পাঠাইছো, সেকেন্ডটা কারেক্ট। সেকেন্ডটা হ্যাঁ। হলো না তো, হ্যাঁ, আগেরটাই তো ঠিক ছিল। সেকেন্ড ঠিক। Okay, almost everyone got it right. ঠিক আছে, good. Answer is D. Answer is indeed D. আর D answer কিসের জন্য? দেখো, ওয়েভ ট্রাভেল করার সময় আমার এই বলটা will it ever leave the water surface? এতটুকু জাস্ট বলো তো। It will always stay on the water surface.
If it stays on the water surface, then it is just moving up and down, staying on the water surface. তুমি যদি সি তে যাও তখন it looks as if যে আমার পার্টিকেলটা ওয়াটার সারফেস থেকে বের হয়ে উপরে চলে গেল। এবার বুঝছো? জি স্যার। 18 গেল। I like 19. 18 এর অ্যান্সার ছিল আমার নেট চলে গেছে। বুঝছেন স্যার? 18 এর অ্যান্সার হলো ডি। 18 এর অ্যান্সার ডি। এবার 19 এ আসো। 19টাও আমাকে চ্যাট বক্সে দাও। কেউ মাঝখানে ডিসকাস করো না নিজেরা। Give me the answer in the chat box. এইটিনটা তো সি হওয়া উচিত না? কেন সি হওয়া উচিত? লাইক বলটা যে লেভেল থেকে উপরে যাবে এন্ড ব্যাক টু দ্য লেভেল আসবে, নিচে তো যাওয়ার কথা না। হবে। বুঝো নাই? আমার ওয়াটার সারফেসটা এরকম ফ্ল্যাট থাকে না তো। বুঝলাম, বাট ইফ ইটস লাইক দিস, মানে ইভেন ইফ ইট ইজ রিপেলস, উপরে যাওয়ার পর আবার ওইভাবে চলে আসবে। আচ্ছা আমি বুঝছি তোমার ওই কনফিউশন। পজিশন থেকে নিচে I যাবে না। got your confusion, বুঝছি। I have a video. আমি ভিডিওটা দেখাই তাহলে তুমি ক্লিয়ারলি অ্যানসার করতে পারবা। কিন্তু ডেন্ট আছে একটা, তার জন্য নিচে মুভ করবে ওয়েভে। দেখা দিচ্ছি, একটু ওয়েট। এক্স্যাক্টলি যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। Give me a few seconds. এখন দেখাই দেই। স্ক্রিন দেখতে পারো? Yes sir. এটা আমার রিবল ট্যাঙ্ক। রিবল ট্যাঙ্কের উপর একটা বল, দেখো বলটা কিভাবে মুভ করে। Did you see the ball is always in contact with the water? তুমি যদি সি চুজ করো তখন it would look as if যে আমার বলটা সারফেস থেকে বের হয়ে উপরে চলে গেছে। এবার ক্লিয়ার হয়েছে? Think of this as the ball. দেখো তো, it always stays on the surface of the wave. এবার ক্লিয়ার? Yes, sir. ওকে, 18 গেল, 19 এ আসি। 19 এর অ্যান্সার দিছো? গুড, অলমোস্ট এভরিওয়ান গট ইট রাইট। আমাকে বলছে wave has a frequency of 2 hertz. How many waves are produced in 1 minute? 2 hertz মানে কি? 2 waves 1 second. in good 1 second. আর how many waves বলছে, তাহলে ইউনিটারি মেথড অনুযায়ী hear me out, স্টেটমেন্টটা লেখা উচিত 1 সেকেন্ডে 2 waves, because নাম্বার অফ ওয়েভস কয়টা হবে সেটা আমার কাছে জিজ্ঞেস করছে। 2 waves, সরি 1 সেকেন্ডে 2 waves। একটা সেকেন্ড ওয়েট, একটা সেকেন্ডে 2টা ওয়েভ। এখন বলছে ইন 1 মিনিট, 1 মিনিটে সেকেন্ড আছে কয়টা? 60. তাহলে 60 সেকেন্ডসে how many waves will you get? 2 into 60. Your answer is A. দেখো একদম পুরোপুরি ক্লিয়ার নাকি? Sir. গুড গাইস, কারো কোনো কনফিউশন আছে 19 নিয়ে?
20 is easy, very easy. You know very well এটা কি হচ্ছে। স্যার এ Waves are being reflected. Okay, this is a very important question. Chat box answer দাও। যদি কোয়েশ্চেন না বুঝে থাকো প্লিজ আস্ক মি, নো প্রবলেম। র্যান্ডম অ্যান্সার দিও না, আগে কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। যদি মনে করো বুঝো নাই আমাকে জিজ্ঞেস করো, আইল এক্সপ্লেইন দিস, নো প্রবলেম। কোয়েশ্চেনটা গ্রাস্প করতে অনেকের প্রবলেম হয়ে যায়, আমি যা দেখতেছি এই কোয়েশ্চেনটা স্পেশালি। বিভিন্ন রকম অ্যান্সার পাচ্ছি আমি। বাকিরা একটু দাও দেখি। I just got one correct answer from Adiba. Nope. আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন, ক্লাসের আর 1 মিনিট বাকি। আয়াত ওয়াকার ঠিক আছে, গুড। Let me show it this way. একটা সেকেন্ড দাঁড়াও। I don't have 5 minutes. আমি সিমুলেশন দেখাচ্ছি না, জাস্ট একটা র্যান্ডম ভিডিও। You'll get the idea এখনই। সব একটু দেখো। আমার একটা সার্কুলার ওয়েভ, ও ট্রাভেল করে গেল। This is my barrier or this is the reflecting boundary. I don't need the sound for this. সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। স্যার ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। এই জায়গাটা দেখো। ওকে, আমি এটার সেন্টার থেকে আমার ব্যারিয়ার পর্যন্ত একটা লাইন ড্র করলাম। এই লাইনটার লেন্থ is very important. We measure the length of this line. I think guys হাইশো না, forget মানে ignore the accent, ঠিক আছে, একটু Arabic accent. We observe that it is 6.5 centimeters. Then I have to extend this line inside the wall the same distance. So if this length is 6.5, if this length is 6.5, I need to extend it another 6.5 inside the wall. So that this length equal to that length. এবার বুঝছো? তাহলে দিটা আমার ভাইব্রেটর, তাহলে এই লেন্থটা will be equal to, এই লেন্সটা কার সাথে ম্যাচ করে দেখি?
Yes. তাহলে অ্যান্সার কি হবে আমার? A. দেখো তো এবার ক্লিয়ার নাকি? Yes, sir. Yes, sir. অ্যান্সার ইজ A. ফাইন, জি, তাহলে স্যার। জি স্যার বলেন। কিন্তু একটা আচ্ছা মানে ওই কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওটা তো রিফ্লেক্ট করে যাচ্ছে, সো ওটা অন্য সাইডে কিভাবে আমরা ওয়েভ ফ্রন্টস পাচ্ছি? না 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 না, ইটস নট লাইক আমার ওই জায়গার থেকে অরিজিনেট করবে সারফেস থেকেই, বাট spread out যে হবে, it will spread out in such a way it seems as though the origin is on the other side, very similar to তোমার mirror object distance equals to image distance যেরকম দেখি না, ইমেজটা কি অ্যাকচুয়ালি ওই জায়গায় আছে? No, it seems as though the image is same distance behind the mirror as the object is in front. তাহলে ওই ওয়ালটা ইজ লাইক আ মিরর সারফেস। Exactly, treat the wall as a mirror surface. এবার clear? জি স্যার। All right guys, that's it for today. Good luck for your exam in the next class. Okay, take care. Sir. Yes, sir, বলেন। আল্লাহ হাফেজ স্যার। স্যার এক্সামটা কি ফিজিক্যাল হবে? না 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 না, গুগল ক্লাসরুমে তো, সরি গুগল ক্লাসরুম বলতেছি, এক্সাম হবে তোমার ইসে গুগল ফর্মসে, ঠিক আছে, লাস্ট এক্সামের মতোই। এটা তো ফিজিক্যালি এসে দেওয়ার কোনো মানে হয় না। স্যার আমাদের কি পেপার 2 ফিজিক্যাল হবে? পেপার 2 যখন নিব তখন ফিজিক্যাল নিব নাকি আমি বলে দিব, কিন্তু এর মধ্যে তো ফিজিক্যাল নেওয়ার কোনো চান্স নাই, কিছুদিন পরে উইল ডেফিনেটলি সি। ঠিক আছে, অলরাইট, বাই বাই।